প্রথমবারের মতো দুজন ভিলেনের কোর্টে লড়াই না করে লড়াই করবে মুখোমুখি অক্টাগনে ফাইটিং এর জন্য। আপনারা কি জানেন অক্টাগন কি? 8 সাইডের রেসলিং কেস। কথা বলতেছিলাম ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গকে নিয়ে। আপাতত দৃষ্টিতে একটু রেসলিং এর যা যা হবার তাই হবে, সত্যি তারা একে অপরকে পাঞ্চ করবে। আবার এদিকে ইটালি সরকার কেলিজিয়ামে, যা ইটালি কেন্দ্রবিন্দু নামে অবস্থিত, এই ফাইটটি করার জন্য অফার করেছেন। তাদের এই মারপিটের উৎপত্তি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মতের অমিলের কারণে শুরু হয়। ফেসবুক সিইও মার্ক জুকারবার্গ এআই এর ব্যাপারে খুব আশাবাদী বা পজিটিভ। অন্যদিকে টেসলা এবং স্পেসএক্স এর সিইও ইলন মাস্ক সাধারণ মানুষকে নিয়মিত এআই এর ব্যাপারে সাবধান করেন, কারণ তার মতে এআই মানব সম্পদের জন্য একটি হুমকির কারণ হবে। একটি ইন্টারভিউতে তিনি সরাসরি বলেছেন এআই মানব সভ্যতাকে ধ্বংস করে দিবে। সম্প্রতি তাদের এই তর্ক বিতর্ক আরো বেড়ে যায় যখন জুনের 21 তারিখে জাকারবার্গ টুইট করেন যে তিনি টুইটারের প্রতিদ্বন্দ্বী সোশ্যাল মিডিয়া থ্রেড বানাচ্ছেন। তখন ইলন, যিনি কিছুদিন আগে টুইটার কিনে নিয়েছেন, তিনি রিঅ্যাক্ট করেন। আবার এদিকে টুইটারে একজন মজা করে ইলন মাস্ককে সাবধান থাকতে বলে। তার সাথে আরো বলে যে সে অর্থাৎ জাকারবার্গ কিন্তু জিজুৎসু অর্থাৎ একটি জাপানিজ ফিজিক্যাল ট্রেনিং জানে। এই টুইটারের ব্যাপারে ইলন বলে যদি সে চায় তবে আমি একটি কেস ম্যাচ অর্থাৎ রেসলিং ম্যাচ করবো। কিছুক্ষণ পর জাকারবার্গ হেলনের দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে এবং টুইটারের স্ক্রিনশট দিয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করে, যাতে লেখা থাকে সেন্ড মি লোকেশন। সেন্ড মি লোকেশন টার্মটি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইউএফসি ফাইটার খাবি ব্যবহার করে। ঠিক এরপর থেকেই ইউএফসি প্রেসিডেন্ট ডানা হোয়াইট রিঅ্যাক্ট করে এবং বলে তারা দুজনেই খুব সিরিয়াস হয়ে গিয়েছে। ব্লু কর্নারে থাকবে ইলন মাস্ক, যার নিট সম্পদ $289 বিলিয়ন, যা তিনি আয় করেছে পেপাল, ইলেকট্রিক কার ইন্ডাস্ট্রি এবং স্পেস ইন্ডাস্ট্রি থেকে। তাকে অনেকে সত্যিকার দুনিয়ার টনি স্টার্ক অর্থাৎ মার্বেল কমিক্সের সবচেয়ে ধনী ব্যক্তি বলেও মনে করেন। রেড কর্নারে থাকবে মার্ক জাকারবার্গ, যিনি ফেসবুকের প্রতিষ্ঠাতা। তার নেট সম্পদ প্রায় $134 বিলিয়ন। জাকারবার্গের সোশ্যাল মিডিয়ায় ভালো আধিপত্য থাকলেও এই ফাইটিংটা মোটেই ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করবে না, বরং এই ফাইটটা দৃঢ়তা এবং সংকল্পের। এলন এরকম অসম্ভব চ্যালেঞ্জগুলোকে সবসময় ভয়ভীতিহীন ভাবেই নেয়। যেহেতু তিনি স্পেসে মানুষ নেওয়ার জন্য রকেট লঞ্চ করতে পারেন, তাহলে কিছু পাঞ্চকে ভয় পাবে এমন ভাবার কোনো কারণ নেই। এলন মাস্কের উচ্চতা 6 ফিট 1 ইঞ্চি, ওজন 90 কেজি। সাধারণের তুলনায় এটা অনেক বেশি। সাইজের হিসেবে বলতে গেলে তাকে ওভার সাইজ বলা যায়। অন্যদিকে জাকারবার্গের উচ্চতা 5 ফিট 8 ইঞ্চি এবং ওজন 70 কেজি। তাই বলে জাকারবার্গকে দুর্বল মনে করে কোনো কারণও নেই। জাকারবার্গ কয়েক বছর আগে থেকেই জিজুৎসু ট্রেনিং করছেন। আর আপনি যদি মনে করেন এটি তার শুধু একটি শখ, তবে আপনি ভুল করছেন, কারণ কিছুদিন আগেই তিনি একটি লোকাল টুর্নামেন্টও জিতেছেন। তাই কোনো সন্দেহ ছাড়াই বলা যায় জাকারবার্গ কেস ফাইটকে ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। অন্যদিকে এলন মাস্কের তেমন কোনো ট্রেনিং নেই, কিন্তু ইদানিং তিনি ইউএফসির নিয়মিত খেলোয়াড় জর্জিয়া সেন্ট পিরের কাছ থেকে ট্রেনিং নেবেন। এছাড়া এলন লেগ স্প্রেডম্যানের কাছ থেকে ট্রেনিং নিচ্ছেন, যার কাছে জাকারবার্গও ট্রেনিং নেন। লেগ স্প্রেডম্যান বলেন তিনি ইলন মাস্কের শক্তি, উচ্চতা, ফিট দেখে খুব ইমপ্রেসড। তাই ধারণা করা যায় এই ফাইটটি আসলে একটি ফেয়ার ফাইট হবে। সেই সাথে এই ব্যাপারটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ জোরে সোরে গুঞ্জন উঠেছে। তাই ধারণা করা যায় এই ফাইটটি আসলে একটি ফেয়ার ফাইট হবে, যেখানে অনেক মানুষ বেট করছে। আবার অনেকে মজা করে বলছেন এলন নিউরাল লিঙ্কের মাধ্যমে মার্শাল আর্টের ব্ল্যাক বেল্ট ডাউনলোড করেছেন। আবার অনেকে বলছে এটা হবে দুটি এলিয়েনের মধ্যে ফাইট, যারা প্ল্যান্ড আর্থের কন্ট্রোল নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। সোশ্যাল মিডিয়ায় মানুষ যাই বলেন না কেন, ইউএফসি প্রেসিডেন্ট এই ফাইটটি বুক করার জন্য খুবই আগ্রহী। ইউএফসির অফিসিয়াল স্টোরে একটি টি শার্ট সেল করা হচ্ছে যেখানে লেখা জাকারবার্গ ভার্সেস মাস্ক। তাহলে এটা কে জিতবে? স্পেস এক্সের উদ্যোক্তা ইলন মাস্ক নাকি জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার জনক জাকারবার্গ?